লক্ষ্মীপুরের জেলে পল্লীগুলোতে এখন আনন্দের হাসি, সবাই ব্যস্ত রূপালী ইলিশ শিকারে। কারণ মেঘনায় জাল ফেললেই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তাই যার যে জালি আছে তাই নিয়ে ছুটছে মেঘনার বুকে। দীর্ঘদিন অলস সময় কাটানোর পরে গেল 1 মাস ধরে প্রচুর ইলিশ পাওয়ায় তা বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠেছেন জেলেরা। আজ 1 মাস ধরে নদীতে প্রচুর মাছ দেখা দিছে। সকালে আল্লাহ রাখলে 50,000 টাকার মাছ মারছি। 15-20,000 টাকা করে দৈনিক আমরা মাছ পাই। ইনশাআল্লাহ আমরা দানা ফানা দিয়ে বাল বাচ্চা নিয়ে খুব সুখে খাইতেছি। আমরা একদিন নদীতে আসা যা মাছ টাছ পাই আমাদের মোটামুটি ভাবে চলে। আমরা যা পাইতে আছি আমরা এতে সন্তুষ্ট খুশি আছি। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জমজমাট হয়ে উঠেছে নদীর তীরের মাছের আড়তগুলো। প্রতিদিনই বেচা বিক্রি হচ্ছে কোটি টাকার ইলিশ। এতে খুশি আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। আধা কেজি ওজনের 4টি ইলিশ 5 থেকে 600 টাকায় ও 1 কেজি ওজনের 4টি ইলিশ 1800 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গার চাঁদপুরের, চৌমানির, ফেনীর, কুমিল্লার বিভিন্ন আইটের পাইকার এখানে আসে। আসার পর আমরা ব্যবসা করি, পাইকারও কিনে আমাদের ইন্টারেস্ট আমরা রাখি। এখানে মাছ বেশ সস্তা, ফেনীর চেয়ে অনেক বেশি সস্তা। এই আর কি মাছগুলো অনেক ফ্রেশ। 17,000 টাকার মাছ কিনেছি আমি। ইলিশের প্রজনন মৌসুমে সরকারের মা ইলিশ ও জাটকা সংরক্ষণ সহ নানা পদক্ষেপ নেয় ইলিশের উৎপাদন বেড়েছে বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। মাছের উৎপাদন এবছর গত বছর অনেক বেশি। আমরা আশা করতেছি এবার 20,000 মেট্রিক টন উৎপাদন পাবো, যার বাজার মূল্য 1200 কোটি টাকার মতো। ইলিশ সংরক্ষণে সরকারের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকলে আগামীতেও প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে মনে করেন স্থানীয়রা।